অনেক আগে ছিল খুব সুন্দর একটা রাজ্য। সেই রাজ্যের নাম ছিল রূপের রাজ্য। সেখানে থাকতো রানী, রাজকুমারী, ডাইনি আর এমন অনেক পশু পাখি যারা মানুষের মতো কথা বলতে পারত। সবাই খুব শান্তিতে থাকতো। একদিন হঠাৎ খবর পাওয়া গেল রাজ্যের সবচেয়ে মূল্যবান জিনিস সোনার ঘণ্টা হারিয়ে গেছে। এই ঘণ্টা বাজলেই রাজ্যে ভালো খবর ছড়িয়ে পড়ত, আর ঘণ্টা বাজলে রাজ্যে সুখ, শান্তি আর ভালো ভাগ্য আসত। ঘণ্টা হারিয়ে যাওয়ায় সবাই খুব চিন্তায় পড়ে গেল। রাজকুমারী লিলি ছিল খুব বুদ্ধিমান আর হুঁশিয়ার। সে দেখল ঘণ্টা না থাকায় রাজ্যের ফুলগুলোও যেন শুকিয়ে যাচ্ছে, মন খারাপ করে আছে। লিলি মনে মনে বলল, আমি খুঁজে বের করব কে ঘণ্টা চুরি করেছে। তারপর সে একাই বনের দিকে রওনা দিল। একদিন সকালে লিলি বনের রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ একটা সুন্দর নীল ময়ূর উড়ে এসে লিলির সামনে দাঁড়ালো। ময়ূর বলল, রাজকুমারী, আমি রাতে একটা অদ্ভুত ঘটনা দেখেছি। লিলি অবাক হয়ে বলল, কি দেখেছ? ময়ূর বলল, আমি দেখেছি এক কালো পরী ঘাসের নিচ থেকে কিছু নিয়ে উড়ে চলে গেল। আর ময়ূর আরো বলল, সে একা ছিল না, তার সঙ্গে ছিল কিছু ছোট ছোট চালা খরগোশও। লিলি ভাবল, তাহলে নিশ্চয়ই ওদের কাছে কিছু খবর আছে। লিলি একটু এগিয়ে একটা ঝর্ণার কাছে গেল। সেখানে সে একটা ছোট চালা খরগোশকে পেল। লিলি বলল, তোমরা কি সোনার ঘণ্টা চুরি করেছে? খরগোশ মাথা নেড়ে বলল, না রাজকুমারী, আমরা চুরি করি নাই। খরগোশ আবার বলল, কিন্তু আমি দেখেছি এক ডাইনি এখানে এসেছিল, তার হাতে ছিল জাদুর কাঠি। লিলি তখন বুঝল ডাইনির সঙ্গে এই ঘটনার সম্পর্ক থাকতে পারে। লিলি আরো ভেতরে বনের মধ্যে ঢুকে পড়ল। বনের মধ্যে অনেক গাছ, অনেক ঝোপঝাড়। হঠাৎ সে সামনে দেখতে পেল এক বুড়ি ডাইনি। দেখতে একটু ভয় লাগলেও ডাইনির চোখে অনেক দুঃখ ছিল। ডাইনি কাঁদতে কাঁদতে বলল, রাজকুমারী, আমি চুরি করি নাই, আমি শুধু ভুল করেছি। লিলি বলল, কি ভুল? ডাইনি বলল, রাজ্যের শক্তি কমে যাচ্ছে দেখে আমি ভয় পেয়েছিলাম, তাই আমি সোনার ঘণ্টা ঠিক জায়গায় রাখতে গিয়েছিলাম। তারপর আমি বনের গান শুনতে চলে যাই, কিন্তু ভুল করে ঘণ্টাটা একটা নড়াচড়া করা ঝোপের মধ্যে ফেলে দেই। লিলি বুঝতে পারল ডাইনি আসলে খারাপ নয়, শুধু ভুল করেছে। লিলি ডাইনিকে নিয়ে সেই ঝোপের কাছে গেল। অনেক খোঁজার পর ঝোপের ভেতর থেকে তারা সোনার ঘণ্টা বের করে ফেলল। লিলি ডাইনিকে বলল, মানুষ ভুল করতেই পারে, কিন্তু ভুল হলে সেটা ঠিক করাও দরকার। ডাইনি লজ্জা পেয়ে বলল, আমি সত্যি দুঃখিত। রাজকুমারী লিলি আর ডাইনি একসাথে ঘণ্টা নিয়ে রাজ্যে ফিরে এলো। সবাই খুব খুশি হয়ে গেল। তারপর সবাই মিলে ঘণ্টা বাজালো। ঘণ্টার সুন্দর শব্দ শোনার সাথে সাথে রাজ্যের ফুল আবার ফুটে উঠল। পাখিরা আনন্দে গান গাইতে লাগলো। রাজ্যে আবার সুখ আর শান্তি ফিরে এলো। আর সবাই বুঝলো ভুল হলে ক্ষমা করা যায়, কিন্তু ভুল ঠিক করাটা সবচেয়ে বড় কাজ। তোমরা যারা চাও পরের গল্পে তোমাদের নাম ধরে গল্প বলি, নিজেদের নাম কমেন্টে লিখে দিও।